তখন তো এসির কোনো প্রয়োজন ছিল না, বাট একটু আগে এত কুয়াশা চারপাশে কি করে হয়েছে কেউ জানে না। তো এখন বাজে হচ্ছে 1:10, আমরা পৌঁছে গেছি কোলাঘাট শেরে পাঞ্জাব। রামপুরা টোল গেট ক্রস করলাম, প্রবলি আমরা উড়িষ্যাতে ঢুকেই গেছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 6:45 আর আমরা ভদ্রক ক্রস করে গেছি, যাচ্ছি এখন টুয়ার্ডস পুরীর দিকে। এই হচ্ছে আমাদের পক্ষীরাজ, আর সাথে হচ্ছে এরকম ভাবে সূর্যোদয় হচ্ছে। অনেক দিন পরে এত সুন্দর একটা সূর্যোদয় দেখলাম। জয় জগন্নাথ। Hey everyone, this is Lipika and welcome to my channel. তো ফাইনালি আজকে হচ্ছে 8th of May আর আমাদের ব্যাগ ফ্যাগ প্যাকিং করা হয়ে গেছে। ডেভিড গাড়িতেও পুরো একদম ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছে সমস্ত কিছু। অভিজিৎ দা অন দ্য ওয়ে, অভিজিৎ দা এসে গেলেই আমরা বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা মানে দুপুরের পর থেকে আমি তো অনেকটাই ঘুমিয়ে নিয়েছি, বাট ডেভিড আর মাম অতটা বেশি ঘুমিয়ে উঠতে পারেনি। তা ওরা রেস্ট নিয়েছে একটু আধটু, যাতে সারা রাতটাই জেগে থাকতে হবে। আমাদের প্ল্যান আছে আমরা 11টার সময় বেরিয়ে যাবো, এখন 10:30 বেজে গেছে। সব জামা কাপড় রেডি করে রেখেছি, জাস্ট একটু আগে কফি খেলাম। কফিতে কি হয় ঘুমটা ছেড়ে যায়। ছোটবেলায় যেমন পড়াশোনার সময় প্রচন্ড রাত্রিবেলা কফি খেতাম যাতে ঘুম না আসে, সেটাই হচ্ছে প্ল্যান ছিল, মানে প্ল্যান আছে ওই জন্যই। আর যেটা হচ্ছে আমরা রেডি হয়ে নিয়ে 11টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলো এখন রেডি হয়ে নিয়ে যাক। অনেক দিন ধরে এই প্ল্যানটা ছিল যে হবে, আর মেনলি আমাদের প্ল্যান ছিল ট্রেনে করে যাব, বাট হঠাৎ করে আমরা একটা রোড ট্রিপ করতে চলেছি 11টা থেকে। আশা করা যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা 8:30 9টার মধ্যে পৌঁছে যাব পুরীতে। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ করতে থাকি, আর মানে পুরো ডিটেলসটা রোড ট্রিপে শেয়ার করতে থাকবো। রাত্রিবেলা এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে রাতের বেলা এরকম রোড ট্রিপ, হাই রোড দিয়ে যাবো অ্যান্ড অল। আর সবসময় কি হয়েছে, যখনই ছোট ছিলাম, ছোটবেলায় বাপি রাত্রিবেলা হাই রোড প্রচন্ড বেশি অ্যাভয়েড করতো, মানে সূর্যের আলো থাকা অবস্থায় যেখানে থাকি না কেন বাড়ি পৌঁছানোর চেষ্টা করতো। আর এখানে মানে শ্বশুর বাড়িতে বিয়ের পরে হচ্ছে পুরোটাই উল্টো, এরা হচ্ছে রাত্রিবেলা ভীষণ এনজয় করে। তো আমিও এখন ওরকমই এনজয় করতে চলেছি, ব্যাপারটা ভীষণই থ্রিলিং হতে চলেছে। জেগে থাকার চেষ্টা করবো, বাট কতটা করবো জানি না, কারণ আমি আর মাম দুজনেই একটুখানি দুলুনি পেলেই ব্যাস ঘুমিয়ে পড়ি। তো চেষ্টা করবো, কারণ অনেকটা ঘুমিয়ে নিয়েছি আমি। তো চলো এখন ready হয়ে নিয়ে যাক। So we are absolutely ready to go and our most awaited road trip is begin. তো ঘড়িতে এখন বাজে 11:30, আমরা যাত্রা শুরু করে দিয়েছি। চলো এখন যাওয়া যাক। জয় জগন্নাথ। So টাইমটা হচ্ছে 11:28 আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, লেক টাউন ক্রস করছি এখন। ডেভিড সামনে, সাথে আছে অভিজিৎ দা আর মা আর আমি অ্যাজ ইউজুয়াল পেছনে। দেখা যাক এবারে ট্রিপে হচ্ছে ডেভিড নাকি গাড়ি চালাবে, দেখি কতটা আমরা দেখার সুযোগ পাই। সাথে সাথে সেই সৌভাগ্য আপনাদেরও হবে। হচ্ছে 12:10 মতো। আমরা বালির টোল ট্যাক্সটা ক্রস করে গেছি। টোল ট্যাক্সের ওখানে কি নিবেদিতা সেতু টোল ট্যাক্স ক্রস করলাম, বাট ওখানে আরো আগে করে যেতাম, প্রচন্ড ভিড় ছিল লরি, তার জন্য টাইম লেগে গেছে। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি কোলাঘাট শেরে পাঞ্জাব। এই যে
এখানে আমরা একটুখানি ডিনার করে নেবো, হালকা ফুলকা ডিনার করে তারপরে আবার আমরা রওনা দেবো জয় জগন্নাথের উদ্দেশ্যে। নিয়ে নিয়েছি আমরা গরমা গরম আলুর পরোটা, সাথে আলুর তরকারি। ডেভিডের হচ্ছে পনির পরাঠা, আর মামের আর আমার হচ্ছে আলুর পরাঠা। দেখি তোমার পনির পরাঠাটা কিরকম দেখি। পুরো একদম বাটালে লত লত করছে, আমার শুধুই ভালো লাগে। এই আমার মা মনোনিবেশ করে খাচ্ছি, মনোনিবেশ করে। ঘড়িতে বাজে এখন 2:15, আর আমরা এখন পাঁশকুড়ার দিকে চলেছি। ফাটাফাটি ডিনার করলাম, করার পর চলে এসেছি পাঁশকুড়া। আর এই ব্রিজটা না চেনা চেনা লাগছে। এখান থেকে মামাবাড়িতে যাই আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা মামাবাড়িতে। ডেবরা টোলগেট, জেব্রাই বলে দিতাম আমি। ডেবরা টোলগেট, প্রত্যেকটা টোলগেটেই আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। আমরা টোলগেট ভাড়াই আছি। হ্যাঁ, টোলগেট ভাড়াই আছি আমরা। আর আমাদের সামনে যে গাড়ি থাকছে সে অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছে টোলটা পার করতে। এটা নিয়ে 3 নম্বর টোলগেট। এটাতে কত টাকা দেখছি, এটা বলে দিচ্ছি। আগের দুটোতে একটাতে 65 টাকা আর একটাতে 130 টাকা কেটেছে। এটা তো 60-65 টাকা হবে। আপাতত এই তিনটেই হয়েছে। এখন অলমোস্ট 2:30 বেজে গেছে আমাদের। রামপুরা টোলগেট ক্রস করলাম। প্রবাবলি আমরা উড়িষ্যাতে ঢুকেই গেছি। এখন পেছনে আলোর জন্য দেখা যায় যে হাত নাড়ছে, কোনো মতে হাত এখনো নাড়ানাড়ি চলছে, হয়তো আরো 1 ঘন্টা পর। জেগে আছি, এখনো জেগে আছি। ও লাইভ এখন 3টে বেজে গেছে। এখন বাজে 3টে, জাস্ট শার্প 3টে। আর আমাদের দেখাচ্ছে যে 6 ঘন্টা 50 মিনিট লাগবে, 367 কিলোমিটার। রাস্তা নিয়ে তো কোনো কমপ্লেন কিচ্ছু বলার নেই, সবাই জানে পুরো বাটারি স্মুথ রাস্তা, দারুণ দারুণ। আমাদের গাড়িতে সবাই মোটামুটি ঘুমিয়েই আছে। 1 নাম্বার আর 2 নাম্বার। ও বাবা, মা আবার জেগে আছে। ওই সাবাস, সারপ্রাইজ। চারপাশে কিন্তু বেশ একটা ফগি ফিল আছে চারপাশে। আমি এটা জানি না এটা কোনো স্মোক বা এরকম কিছু। Good morning everyone, good morning. যাই হোক, আমরা মোটামুটি বালাসোর ক্রস করে গেছি। এখনো আমাদের দেখাচ্ছে যে মোটামুটি মানে গুগল ম্যাপ বলছে 4 ঘন্টা 25 মিনিট লাগবে ফর 242 কিলোমিটার।
আর উল্টো দিক থেকে এত হাই বিম দেওয়া রয়েছে, চোখ পুরো ঝলসে যাচ্ছে। যাই হোক, এখানে আমরা ফগ এনজয় করছি আর পেছনে ঘুমও এনজয় করছে অনেকে। এই যে একটু আগে তো কম্বল টম্বল নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল লিপিকা। যাই হোক, সামহাও আমরা ম্যানেজ করে নিয়েছি। এখানে যেদিকেই তাকানো যাবে সেদিকেই মানে কিছু না কিছু ভিউ আছে, এত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:45 আর আমরা ভদ্রক ক্রস করে গেছি, যাচ্ছি এখন টুয়ার্ডস পুরীর দিকে। তো খুব স্মুথলি আসছিলাম আর হচ্ছে প্রচণ্ড রাদার খুব স্মুথলি আসছি। ভীষণ ভালো একটা ট্রিপ হচ্ছে আর ওয়েদারটা পুরো আমাদের পরে আছে। এত সুন্দর ওয়েদার, মানে আমাদের একটুও কষ্ট হয়নি। কলকাতার ওই বস্তা পচা গরম যা ছিল সেটার জায়গায় মানে বাবা আমাদের পুরো রিলিফ দিয়েছে হঠাৎ করে, বলা বাহুল্য। আর এখন হচ্ছে পুরো রাস্তাটা খুব একটা বেশি এসি চালাতে হয়নি, আমার তো কম্বল দেওয়ার অপেক্ষায় ছিলাম আমি, এত ঠান্ডা আমার লাগছিল। এই ডেভিড খুব বাজে ব্লগ করেছে আমি জানি, আমি ওকে বলেছিলাম। বাজে কোথায় করেছি? এতক্ষণ তো চ্যানেলের মালিক আমিই ছিলাম, আমি তো করছিলাম। আমি ওকে বলেছিলাম আমি ঘুমিয়ে বললে তুমি করবে, আপডেট গুলো দিতে থাকবে সবাইকে, তো জানি না ও কি করেছে। তো চলো এখন আবার যাওয়া যাক আর পৌঁছে তারপরে কথা হচ্ছে। আমরা ওয়েস্টার্ন ঘাট সেকশনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের পক্ষীরাজ আর সাথে হচ্ছে এরকম ভাবে সূর্যোদয় হচ্ছে। অনেক দিন পরে এত সুন্দর একটা সূর্যোদয় দেখলাম। জয় জগন্নাথ, ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম টু পুরী। ঘড়িতে এখন বাজে শার্প 8:30 আর আমরা পুরী পৌঁছে গেছি। এই যে সমুদ্র, অনেকক্ষণ ধরে ভাবছিলাম কখন সমুদ্রটা দেখবো, সমুদ্র দেখবো। তো এই শেষমেশ সমুদ্র দেখতে পেয়েছি। আর আমি এখনো জানি না যে আমরা কোথায় থাকছি, এটা ডেভিডের সারপ্রাইজ। যতদূর শুনেছি যে আমরা সমুদ্রের সামনাসামনিই থাকবো। So finally we reached Hotel Sonar Bangla Puri. Yeah. চলো ভেতরে ঢোকা যাক। এখানটা সুন্দর একটা লন। Finally we reached at Hotel Sonar Bangla Puri. তো সোনার বাংলা প্রপার্টি এর আগে আমি তারাপীঠে থেকেছি আর সেকেন্ড টাইম হচ্ছে পুরীতে। দেখা যাক এখানকার এক্সপিরিয়েন্স কি হয়। এর আগে যখন পুরীতে এসেছিলাম তখন এটা হচ্ছে ইন প্রসেস ছিল, তো ওয়ার্কিং প্রোগ্রেসে ছিল। তো এখন ওটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, পুরোটাই তৈরি হয়ে গেছে। রিভিউ দেখলাম ঠিকঠাক আছে, তো ওই জন্য এটাই বুক করেছি। তো চলো এখন ঢোকা যাক আর তোমাদের সাথে শেয়ার করছি এখানকার সমস্ত কিছু, এখানকার ফুড কীরকম, এখানকার সার্ভিস কীরকম অ্যান্ড অল অ্যান্ড প্রাইস ইনক্লুডিং এভরিথিং শেয়ার করার চেষ্টা করবো, যাতে তোমরাও নেক্সট টাইম এখানে আসতে পারো। হোটেল পৌঁছে আমরা একদম শুভ কাজে দেরি না করে, প্রচণ্ড জোরে আমাদের খিদে পেয়ে গেছিলো। আমি আর মাম চলে গেছিলাম বেসমেন্টে ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। ডেভিড গেছিলো লাগেজগুলো রাখার জন্য আমাদের রুমে। তো ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলাম যে ওখানে এলাই ব্যাপার, প্রচণ্ড সুন্দর সুন্দর খাবার দাবার আর সাথে কেকের একদম সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। বিভিন্ন রকমের ফ্রুট কেক ছিল ডেজার্টে, আর তার মধ্যে মেন কোর্সে ছিল ইডলি, সেখানে ছিল সাম্বার, লুচি ছিল, লুচির সাথে একটা সুন্দর মানে একদম গ্রামের দিকে ঘুগনি যেরকম হয় সকালবেলা ওরকম ঘুগনি, সাথে পোহা ছিল, ব্রেড বাটার
অমলেট যে যা চাইবে সেটা। সব মিলিয়ে ব্রেকফাস্টটা ছিল একদম জবরদস্ত আর টেস্টি। ব্রেকফাস্ট একদম ডান। এসে গেছি 4th ফ্লোরে, আমাদের রুমটা দিয়েছে। চলো দেখা তোমাদেরকে আমাদের রুমটা কিরকম। চলো, আমাদের রুম নাম্বার হচ্ছে 502। তো রুমটা হচ্ছে ফাটাফাটি, আমাদের দারুণ পছন্দ হয়েছে। আর রুমে হচ্ছে ফার্স্টেই ঢুকেই হচ্ছে একটা ডাইনিং এরিয়া আছে, যেখানে বসে আমরা মাম যদি রেস্টুরেন্টে নাও যাই ইজিলি এখানে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। ইভেন লাঞ্চ বা ডিনার সব কিছু এখানে করে নিতে পারবো। মাম এসেই তো শুয়ে পড়েছে। এই রুমটা যা, এটা 4 জনের জন্য সাফিসিয়েন্ট। 2খানা বেড আছে, ডাবল বেডে 2খানা বেড। এখানে আছে সমস্ত জল আর যা যা আছে, ইলেকট্রিক কেটেল, কফি টফি সমস্ত কিছু দেওয়া আছে। আর এর ভেতরে হচ্ছে একটা হচ্ছে লকারও আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা। আর এখানে আছে ফ্রিজ। এখানে এটা আর তুলছি না, এটাও একটা উইন্ডো আছে। এখানে আছে ড্রেসিং টেবিল, সাথে জিনিসপত্র রাখারও জায়গা। ক্যানভাসগুলো আমার বেশ পছন্দ হয়েছে। ডেভিড এসেই গোছানো শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। এখানে টিভি, সব থেকে বেস্ট জিনিস যেটা মামের তো ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না সন্ধ্যের পর থেকে মাম হয়তো আর রুমে থাকবে না, যেটা হচ্ছে এই বারান্দাটা। আচ্ছা, এখানে দুজনের বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মধ্যে একদম স্পেস আছে। আর এখানে আছে সামনেই গার্ডেন আর সাথে সি বিচ। আর এখান থেকে লাভ দেওয়ার জন্য আমার হাতে ওষুধ আছে। এখন 12টা মতো বাজে, আমার স্নান হয়ে গেছে, বাকি সবারই স্নান হয়ে গেছে। আর আমাদের ডিনারও লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে। লাঞ্চে তো বিশাল মেনু, পার্শে মাছ, মাটন, চিংড়ি মাছ সমস্ত কিছু খেয়ে নেবো। বিকেলবেলা যাবো হচ্ছে মন্দিরে ধ্বজা ওড়ানো দেখতে। এখন হচ্ছে সবাই, যে মা ছেলে সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। আমি আর মাম এখন চা খাবো, চা তেষ্টা পেয়েছে। তো এখন আমি এখানে চা বানিয়ে নেবো আর এনে একটু চা পান করবো। আর এখন বাজে অলমোস্ট দুপুর 2টো। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, পাতলা করে ডাল, চিংড়ি মাছ, সর্ষে দিয়ে পার্শে মাছ। পার্শে মাছটা ডেভিড খায় না, তাই ওর চিংড়ি মাছ, আর ঝুরি ঝুরি আলু ভাজা, মাটন কষা। ওভারঅল ব্রেকফাস্ট আর লাঞ্চটা বেশ ভালো ছিল। একটা ফাটাফাটি আমাদের জার্নি হলো, মানে ফার্স্ট টাইম একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা ওরকম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি একদম 120-তে চলছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার দারুণ হলো। খুব স্মুথলি আমরা একদম লং ড্রাইভে করে পুরী পৌঁছে গেছি। 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, 8টা থেকে 8:30টার মধ্যে। এটাই ছিল আজকের ব্লগ। পুরোটা শেয়ার করার চেষ্টা করলাম। ডেফিনেটলি তোমাদের কেমন লাগলো আমাকে সেটা জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পুরীর পুরো ব্লগ এখনো আসতে চলেছে, সেটা দেখার জন্য স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকে।